নমস্কার, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য আবার একটি নতুন বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছ যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্কুল টিচার রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এখানে তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের স্কুল টিচারের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে, তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন, অর্থাৎ 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যে নিয়োগটি হচ্ছে, কোনো রকম রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে, তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তোমরা অবশ্যই কিন্তু কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কমেন্টে কিন্তু জানাবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে কিন্তু দু রকম প্রসেস আছে, একটা হচ্ছে তুমি অনলাইনেও ফিল আপ করতে পারো, তুমি অফলাইনেও ফিল আপ করতে পারো। আগে তোমাদের অফলাইনের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, তারপরে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের জায়গায় চলে যাব, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো, কোন সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন করেছো বা আদার্স তোমার যা যোগ্যতা, সেই যোগ্যতা তোমাদের কি আছে সেই ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ সেই পোস্ট তুমি সিলেক্ট করবে। তারপরে হচ্ছে তুমি ইন্টারভিউয়ের ডেট, এখানে কিন্তু দুটো ডেটে ইন্টারভিউ আছে, একটা হচ্ছে 18 তারিখ ইন্টারভিউ আছে কিছু সাবজেক্টের, আবার কিছু সাবজেক্টে তোমাদের 19 তারিখে ইন্টারভিউ আছে। এখানে তোমার নাম সম্পূর্ণ ফুল, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দেবে, তারপরে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত কি অবিবাহিত সেটা দেবে। তারপরে তুমি যদি এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে সেই ক্যাটাগরিটা এখানে মেনশন করবে। ফাদার বা হাজবেন্ডের নেম দেবে, অ্যাড্রেস সম্পূর্ণ ডিটেলসটা দেবে, এবং এখানে মোবাইল নাম্বার 1 2 করে কিন্তু দিতে পারো, দুটো মোবাইল নাম্বারই দিয়ে দিতে পারো, এবং তোমাকে এখানে মেল আইডি মেনশন করতে হবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, একদম দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থেকে, মাধ্যমিক যোগ্যতা থেকে কিন্তু শুরু, মানে মাধ্যমিক যোগ্যতায় কি কি সাবজেক্ট ছিল, কত নাম্বার তুমি পেয়েছো, কত নম্বরের টোটাল পরীক্ষা হয়েছে, কত পার্সেন্টেজ তোমার ছিল, কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড, সেটা কিন্তু এখানে মেনশন করবে। তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতা, তারও কিন্তু সাবজেক্ট সম্পূর্ণ ডিটেলস দেবে। তারপরে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন, যেখানে হচ্ছে বিএ বিএসসি বিকম, যা তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওভারঅল তোমাদের এখানে মেনশন করতে হবে, এবং তোমাকে সেখানে তুমি কত মার্কস পেয়েছো, কি কি সাবজেক্ট ছিল সেগুলো দেবে। এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে সেটাও দিতে পারো। এরপরে তোমার যদি কোনো এনি আদার ডিপ্লোমা থাকে, কোনো কম্পিউটারে ডিপ্লোমা থাকে, তাহলে সেটাও কিন্তু মেনশন করতে পারো। এরপরে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন, দেখো কিছু পোস্ট আছে যেখানে কিন্তু তোমাদের বিএড ডিএড এর কিন্তু কোনো প্রয়োজন কিন্তু তোমাদের নেই, সেখানে কিন্তু আবেদন করতে গেলে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের যোগ্যতা, গ্র্যাজুয়েশন হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেগুলো কোন পোস্ট সেগুলো ক্লিয়ার করব তোমাদের এই ভিডিওতে। তোমাদের যাদের এই যোগ্যতা আছে তারা কিন্তু সেটার কিন্তু ডিটেলসটা এখানে মেনশন করবে। তার পরবর্তী যেটি আছে, যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দেবে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের যদি কোনো গেম, স্পোর্টস, মিউজিক, আর্ট, তারপরে হচ্ছে ডিবেট বা কুইজে যদি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই সেটাকে কিন্তু মেনশন করবে। কোন ল্যাঙ্গুয়েজে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে কমা দিয়ে কিন্তু উল্লেখ করবে। এরপরে এখানে তোমার নাম, তারপরে টোটাল কতগুলো ডকুমেন্ট তুমি অ্যাটাচ করছো, এবং এখানে সই করে দেবে, এবং এখানে ডেটটাকে মেনশন করবে। আর এই জায়গাটা অফিস ইউজ করবে, এটাকে তোমাদের কিছু করতে হবে না। ওকে, এবার দেখো যে তোমাদের কোন কোন সাবজেক্টে নিয়োগগুলো করা হচ্ছে, এবং এখানে তোমাদের দুটো কিন্তু ডেট দেওয়া আছে। দেখো তোমাদের 18 ফেব্রুয়ারি 2025 8:30টার সময় তোমাদের রিপোর্টিং টাইম, আর হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 8:30টার সময় তোমাদের রিপোর্টিং টাইম। এখানে কোন কোন সাবজেক্ট আছে সেটা হচ্ছে পিজিটি টিচার, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার, যেখানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, ইংলিশ, কমার্স, এগুলো নিয়ে যদি তুমি পিজিটি টিচারের তোমার যদি যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো। টিজিটি টিচারের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো সেখানে হিন্দি আছে, ইংলিশ আছে, সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত, এবং হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স, আর হচ্ছে তোমাদের কম্পিউটার ইনস্ট্রাক্টর। তো এই সব পোস্টগুলো কিন্তু আছে যেখানে তুমি আবেদন করতে পারো। এরপরে হচ্ছে মিসলেনিয়াস টিচার এবং কোচেসের ক্ষেত্রে দেখো তোমাদের ডান্স ইনস্ট্রাক্টর আছে, যোগা ইনস্ট্রাক্টর আছে, তারপরে স্পোর্টস কোচ আছে, কাউন্সিলর আছে, নার্স আছে, স্পেশাল এডুকেটর আছে, পিআরটি মানে প্রাইমারি টিচারও আছে, এবং বাল ভাটিকা টিচারও কিন্তু আছে। এখানে তোমাদের যে ঠিকানায় উপস্থিত হতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডেটটায় তোমাদের যে ঠিকানায় উপস্থিত হতে হবে সেটা হচ্ছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দমদম, যশোর রোড, কলকাতা। দেখতেই পাচ্ছ এখানেই কিন্তু তোমাদের পোস্টিং হবে, এবং এখানেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে।
ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তোমাদের আবেদন করতে গেলে এই একটা লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে। এই যে লিঙ্ক ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্ক ফর্মটা কিন্তু তোমাদের কিন্তু ক্লিক করেও তুমি কিন্তু ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের জন্য তুমি ফিল আপ করতে মানে অ্যাপ্লাই করতে পারো। এখানে বলা হচ্ছে যে হার্ড কপি অফ ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা হচ্ছে অ্যাপেন্ডেড বিলো উইল হ্যাভ টু বি দ্য সাবমিটেড দ্য ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ তোমাকে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু হার্ড কপিটা তোমাকে ডাউনলোড করে, যে কপিটা আছে সেটাকে তোমাকে ডাউনলোড করে ফিল আপ করে তোমাদের ইন্টারভিউ স্থানে কিন্তু উপস্থিত হতে হবে, এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। জেরক্স কপিও নিয়ে যাবে, অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু নিয়ে যাবে। এখানে সিলেকশন যেটা হবে সেটা শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হবে। এখানে বলা হচ্ছে প্রভিশনালি তোমাদের একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেখানে অল অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে সঙ্গে ক্যারি করতে হবে, এবং সঙ্গে কিন্তু তোমরা জেরক্স কপিও কিন্তু তোমরা সঙ্গে রাখবে। বেতন, বেতন কিন্তু কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে সিস্টেম আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের বেতন কিন্তু তোমরা পাবে। এবং এখানে দেখো তোমাদের আবেদনের যে গুগল ফর্ম, এই গুগল ফর্মে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2025 দুপুর 2টোর মধ্যে কিন্তু সব পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের যদি তুমি করতে চাও তাহলে তুমি সেই পোস্ট সিলেক্ট করে কিন্তু আবেদন করতে পারো, সেটা গুগল ফর্মে। গুগল ফর্ম হচ্ছে এইটা, এই লিঙ্কটা হচ্ছে গুগল ফর্মে। আমি এই ব্যাপারে আরও ডিটেলসে যাব, তার আগে তোমাদের আরও কিছু ডিটেলস ইনফরমেশনটা প্রোভাইড করে দিই। দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে ইন্টারভিউ মে ক্যান্সেল বা রিশিডিউল হতে পারে ডিউ টু দ্য কোনো রকম যদি কোনো আদার্স কোনো যদি কারণ হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই যে ইন্টারভিউয়ের ডেট সেটা কিন্তু রিশিডিউল হতে পারে বা ক্যান্সেলও কিন্তু হতে পারে, পরবর্তী আবার কোনো ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, এবার দেখো কোন কোন পোস্ট আছে এবং তার জন্য যোগ্যতা কি কি প্রয়োজন সেই ব্যাপারটা এখানে কিন্তু বলা আছে। দেখো প্রথম হচ্ছে পিজিটি টিচার মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য তোমাদের এখানে দেখো তোমাদের 2 বছরের রিজিওনাল কলেজ থেকে, কলেজ এডুকেশন থেকে তোমার যদি মাস্টার ডিগ্রি, তারপরে যদি 50% নাম্বার যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। যারা গ্র্যাজুয়েশন করবে, ঠিক আছে, অথবা তোমরা যদি মাস্টার ডিগ্রি করে থাকো তাহলে সেখানে তোমাদের 50% কিন্তু নাম্বার কিন্তু প্রয়োজন, এবং বিএড যোগ্যতার কিন্তু প্রয়োজন আছে। নট এসেন্সিয়াল হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স। দেখো তোমাদের বলেছি যে বিএড যোগ্যতা ছাড়াও অ্যাপ্লাই করা যাবে। কিসে অ্যাপ্লাই করা যাবে? সেটা হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্সে যদি অ্যাপ্লাই করো তাহলে বিএড যোগ্যতার প্রয়োজন কিন্তু হচ্ছে না। এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে, এবং ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে যোগ্যতা আছে। তো এখানে দেখো তোমাদের সাবজেক্টগুলো কিন্তু দেওয়া আছে, ইংলিশ আছে, হিন্দি, ফিজিক্স আছে, ঠিক আছে, এই সব সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে। একটু ভিডিওটাকে পজ করে একবার ডিটেলসটা দেখে নিও। সবকটা সাবজেক্ট মানে হিস্ট্রি থেকে শুরু করে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, তারপর কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে দেখো তোমাদের এখানে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে তুমি যদি বিএসসি, বিই বা বিটেক যদি তোমার যোগ্যতা থাকে, বা এমসিএ যদি করা থাকে, এমএ উইথ ডোয়েক এ লেভেলে যদি তোমার সার্টিফিকেট থাকে 50% নাম্বার নিয়ে, তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এগুলো কিন্তু সম্পূর্ণ দেখো যোগ্যতার পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। অবশ্যই যারা যারা আবেদন করবে তারা প্রত্যেকটি তথ্য ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে টিজিটি টিচার। টিজিটির জন্য দেখো তোমাদের এখানে 4 বছরের তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং 50% নাম্বার কিন্তু থাকতে হবে। যাদের ব্যাচেলার ডিগ্রি আছে, 50% নাম্বার আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, এবং বিএড যোগ্যতা এখানে কিন্তু প্রয়োজন, এবং সি-টেট পাশের সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে, এবং প্রফিসিয়েন্সি টিচিং ইন হিন্দি এবং ইংলিশে কিন্তু তোমাদের টিচিং কিন্তু তোমাদের প্রফিসিয়েন্সি থাকতে হবে। এবার এখানে দেখো তোমাদের ইংলিশের টিচার, তারপরে হিন্দি আছে, সংস্কৃত আছে, সায়েন্স আছে, ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ এগুলো কিন্তু আছে। এর পরবর্তী দেখো পিআরটি টিচার মানে প্রাইমারি টিচার, যেখানে যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস 50% নাম্বার নিয়ে, এবং 2 বছরে তোমাদের ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন মানে ডিএলএড যোগ্যতা কিন্তু প্রয়োজন আছে। তোমাদের যদি উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকে এবং 4 বছরের যদি তোমাদের বিএলএড যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা 50% এবং 2 বছরের যদি তোমার ডিপ্লোমা করা থাকে, স্পেশাল ডিপ্লোমা করা থাকে, তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কম্পিউটার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো তোমাদের বিএড, তারপরে বিটেক, এমসিএ, এমএসসি এইসব যোগ্যতার কথা বলা হয়েছে। একটু ভিডিওটাকে পজ করে ভালো করে ব্যাপারটা বুঝে নিও। তারপরে দেখো ভোকেশনাল স্পোর্টস কোচ ডান্সের ক্ষেত্রে এখানেও দেখো তোমাদের বিএড ডিএড এর কোনো প্রয়োজন নেই। এখানেও কিন্তু প্লেন তুমি যদি স্পোর্টস কোচ নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশনের যদি ডিগ্রি করা থাকে এবং তোমাদের ডান্স কোচ ডিপ্লোমা যদি করা থাকে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যোগা টিচারের জন্য গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে কিন্তু যোগা টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারো। যোগা টিচার কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু এবারে কিন্তু যোগা টিচার নিয়ে যারা যারা তোমরা কোনো ডিগ্রি বা ডিপ্লোমা করছো,
তারা কিন্তু খুব ভালো কাজ করছো, কারণ যোগা টিচারে কিন্তু প্রচুর শূন্যপদে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু অলরেডি কিন্তু নিয়োগ করা শুরু করে দিয়েছে, বিভিন্ন প্রাইভেট স্কুলেতেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এটার কিন্তু একটা ভালো কিন্তু ভবিষ্যৎ কিন্তু আছে যোগা টিচারে। ঠিক আছে, এরপরে হচ্ছে নার্সের জন্য দেখো, তোমার যদি ডিগ্রি বা ডিপ্লোমা নার্সিং নিয়ে করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এডুকেশনাল কাউন্সিলরের জন্য দেখো, তোমাদের বিএ বিএসসি যদি যোগ্যতা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো। তারপরে স্পেশাল এডুকেটরের জন্য তোমাদের এখানে যেগুলো দেওয়া আছে সেই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে কিন্তু স্পেশাল এডুকেটর নিয়ে যদি যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করতে পারো। ভালভাটিকা টিচারের জন্য এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে 50% নাম্বার নিয়ে থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন নার্সারি টিচারের জন্য যদি তোমার যোগ্যতা ডিপ্লোমা যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানেও কিন্তু তোমাদের বিএড যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, তোমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। যারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এজ লিমিট কিন্তু অনেকটাই বেশি আছে, 18 থেকে 65 বছর পর্যন্ত এজ আছে, এবং সম্পূর্ণ সিলেক্ট করা হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে। পিওরলি তোমাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, কোনো পার্মানেন্ট কিন্তু পোস্ট নয়। তবে যারা যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও কেন্দ্রীয় কোনো বিদ্যালয়ে, তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য বড় কিন্তু একটা অপরচুনিটি। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের গুগল ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। আমি জানি তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার গুগল ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। তার আগে তোমাদের বলে দিই, এখানে কিন্তু 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তোমাদের জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে, কারণ তোমরা জানো আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের প্রোভাইড করে থাকি। তো দেখো তোমাদের গুগল ফর্মটাই আমি নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে কিভাবে ফিল আপ করবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। তো এই হচ্ছে তোমাদের গুগল ফর্মের মেন পেজে আমি ভিজিট করছি। দেখো, দেখতে পাচ্ছ গুগল ফর্মের মেন পেজে চলে এসেছি, যেখানে বলছে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় অফ দমদম। ঠিক আছে, অর্থাৎ কলকাতাতেই তোমাদের এটা পোস্টিং হচ্ছে। এখানে তোমাদের মেল আইডিটাকে দেবে, ঠিক আছে, বসিয়ে দেবে। তারপরে এখানে তোমার নাম, সম্পূর্ণ নাম ডিটেলস আসবে। তারপরে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তোমরা এখানে দেখতে পাবে, একদম লম্বা লিস্ট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তুমি যে কোনো একটি পোস্ট ধরো, তুমি এখানে সিলেক্ট করে নেবে যে পোস্টের জন্য। ধরো আমি প্রাইমারি টিচার সিলেক্ট করলাম, তো প্রাইমারি টিচার আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, ডেট অফ বার্থের সম্পূর্ণ ডিটেলসটা দেবে। তারপরে হচ্ছে তোমার কাস্ট, এখানে তুমি জেনারেল যদি হয়ে থাকো জেনারেল দেবে, এসসি এসটি ওবিসি হলে তাই দেবে। তারপরে হচ্ছে তোমার ফাদার বা হাজব্যান্ডের নেম এখানে মেনশন করবে, তোমার মোবাইল নাম্বার দেবে, মেল আইডি দেবে। তারপরে এইগুলো দেওয়ার পরে তারপরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, সম্পূর্ণ ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কিন্তু একেবারে মাধ্যমিক থেকে কিন্তু শুরু করবে, পরপর কিন্তু তুমি শুরু করবে, প্রত্যেকটা প্লাস চিহ্ন তুমি পাবে, সেখান থেকে অ্যাড করে করে তুমি যাবে। এরপরে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমার যদি বিএ ডিএলএড যদি যোগ্যতা থাকে তাহলে সেটাকে তুমি মেনশন করবে। তুমি টেট যদি সি টেট পাস করে থাকো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি টেট পাস না করে থাকো তাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে তোমার যদি টোটাল এক্সপিরিয়েন্সের একটা জায়গা আছে, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেখানে যদি এক্সপিরিয়েন্স লাগে তাহলে তুমি সেটা মেনশন করবে, যদি না লাগে তুমি সেখানে 0 বলে দিয়ে দেবে। এরপরে হচ্ছে যে এইগুলো তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। হওয়ার পরে এখানে বলা হচ্ছে যে তোমার অল ইনফরমেশন আর কারেক্ট, এটাকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এই ফর্ম তোমার সাবমিট হয়ে গেল। তো আশা করি এই প্রসেসটা তোমাদের কাছে বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। পশ্চিমবঙ্গেই কিন্তু পোস্টিং হচ্ছে, যে কোনো রাজ্য থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।